কথা আপনাদের বলি, আমার ছেলে সে তো বললেই সব যে প্রতিবন্ধীদের জন্য আমাদের কি করা উচিত। আর ও বলে তোর নাম আরিফ আরিফ ডিটেল বলছে কতগুলো বিষয় এখন আর আপাতত উত্থাপন করার সুযোগ নেই। হ্যাঁ, ওই নির্বাচনে কিভাবে যাবে কি করবে না করবে। আমি পৃথিবীর অনেক দেশে গেছি। আমি একবার গেছিলাম অস্ট্রেলিয়া, বাংলাদেশের পক্ষে কি বলে ইলেকশন অবজারভার, বাংলা পর্যবেক্ষক, নির্বাচন পর্যবেক্ষক হিসাবে গেছিলাম ওদের ইলেকশনে। আমাকে নিয়ে গেছিল ওরা। ওখানে আমি 7-8 দিন ধরে 7 দিন ধরে ইলেকশন হয়। আমি ঘুরে ঘুরে দেখলাম ওদের একটা আলাদা, প্রত্যেকটা কেন্দ্রে আলাদা একটা ব্যবস্থাই আছে। বয়স্ক মানুষ, তারপরে প্রতিবন্ধী, তারপরে যে সমস্ত মহিলার থেকে বাচ্চা, তাদের সকলের জন্যই মানে আলাদা ব্যবস্থা। আমাদের দেশে এই সমস্ত হয় নাই। আমার মনে হয় আগামী দিনে এগুলো নিয়ে কথা বলার সময় আসলে আমরা নিশ্চয় বলবো। আর একটা কথা যেটা হলো যে রাজবাড়ির কি দেখতে পারে না প্রতিবন্ধীদের, আর সহানুভূতি সে আচরণ করে না। আচ্ছা, ওনাকে আমি তোমাদের এখানে পাঠাবো, তোমাদের সঙ্গে এসে মিটিং করবে। হ্যাঁ, আর না হলে ওনাকে রাজবাড়ি জেলার থেকে বহুত দূর চলে যেতে হবে। বিদায় করতে হবে। আমি দেখি আমি কালকে শনিবার, রোববারে আমি ওরা ডাকবো, আমার বাসায় ডাকবো, বলবো এইগুলো কেন করো, আর 2 তলায় বসে থাকবো কেন। হ্যাঁ, একটু সময় লাগবে, 2-1 মাস গেলে ওই 2 তলার থেকে একেবারে নিচের তলায় চলে আসবে, কোনো সমস্যা নেই। আমরা অফিসে গেলে ডিসি স্যার আমাদের প্যালেন্টে দেখা করেছিল, কিন্তু উনি সর্বদাই করলেন। হ্যাঁ, ওর স্যার আমি ব্যবস্থা নেব। আমি তো বললাম ওই সমাজ কল্যাণ অফিসারের চিঠি এখানে এসে তোমাদের সাথে বসবে, আমাদের